আসন্ন ১১তম বাংলাদেশ প্রিমিয়ার লিগের থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশিত হয়েছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিপিএল-এর থিম সং প্রকাশ করা হয়। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বিপিএল-এর গভর্নিং কাউন্সিল সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম সহ বিসিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। থিম সং-এ শিরোনাম দেওয়া হয়েছে আবার এলো বিপিএল। পরে ক্রিকেট উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, এই গানের কিছু লাইন লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিপিএল-এর থিম সং-এ কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী গায়ক মুজা, ব্যান্ড শিল্পী রায়েফ আল হাসান রাফা এবং র্যাপার হান্নান হোসাইন শিমুল। অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, আমি যখন স্যারকে বলি, স্যার আপনি তো অলিম্পিক সহ অনেক বড় বড় ইভেন্টের ডিজাইনে পরামর্শ দিয়ে থাকেন, আমাদেরও যদি একটু সহায়তা করেন। আমি তখন আশা করিনি যে স্যার ব্যক্তিগতভাবে এতটা সম্পৃক্ত হয়ে যাবেন। স্যারের টিমকে নিয়ে আমার চাইতেও বেশি সম্পৃক্ত ছিলেন। এমনকি থিম সং-এ স্যার কয়েকটি লাইন নিজে লিখে দিয়েছেন। থিম সং-এর পাশাপাশি বিপিএল-এর থিম গ্রাফিতিতেও ফুটে উঠবে জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনের ছবি। আন্দোলনের সময় ছাত্রছাত্রীরা সড়কে, দেয়ালে যেসব গ্রাফিতি এঁকেছিলেন, একাদশ বিপিএল-এর থিম নেওয়া হয়েছে সেখান থেকে। ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের বিপিএল-এর আসর।